আপনি কি নতুন ব্রডব্যান্ড লাইন নিতে যাচ্ছেন বা আপনার পুরনো রাউটারটি নষ্ট হয়ে গিয়েছে, এই কারণে কি আপনি নতুন রাউটার কিনতে চাচ্ছেন? তো আজকের ভিডিওটি আপনার জন্যই। আজকে কথা বলবো tplink C6 রাউটার নিয়ে। এই রাউটারটি বেশ বাজেট ফ্রেন্ডলি একটা রাউটার। আমি রাউটারটি বেশ মাসখানেক ধরে ইউজ করছি। এই রাউটারটির মডেল হচ্ছে AC1200। এই রাউটারটি C6 মডেলের। এই রাউটারটিতে আপনার বেশ কিছু আপডেট ফিচার আছে। তার মধ্যে আছে মেশ টেকনোলজি, ডুয়াল ব্যান্ড, ফুল গিগাবিট। এছাড়াও এটাতে আছে বেশ ভালো একটা সিকিউরিটি টেকনোলজি। এ ধরনের বেশ কিছু ফিচার এই রাউটারটির মধ্যে আছে। তো রাউটারটি আমি ইউজ করছি। এই রাউটারটির বেশ রেঞ্জও অনেক ভালো। আর এই রাউটারটিতে আপনি পাবেন হচ্ছে একটি 1 পোর্ট, 4টি ল্যান পোর্ট, একটি রিসেট বাটন। MU-MIMO টেকনোলজি সম্বন্ধে না বললেই না। MU-MIMO টেকনোলজিটা একটি আপডেট টেকনোলজি। এই টেকনোলজির যে ফিচারগুলো আমরা পাচ্ছি বা যে ফিচারগুলো আমাদের প্রোভাইড করছে, সেটা হচ্ছে যে আমরা পুরোনো যে রাউটারগুলো ব্যবহার করতাম, সেই রাউটারে অনেকগুলো ডিভাইস কানেক্টেড থাকলেও অ্যাট এ টাইম সব ডিভাইসকে রাউটারটি ঠিকমতো ব্যান্ডউইথ বা ওয়াইফাই কানেকশন ঠিকমতো দিতে পারতো না। একটা ডিভাইসকে দিচ্ছে, পেন্ডিং করার পরে আরেকটা ডিভাইসকে দিচ্ছে। এভাবেই আসলে ব্যান্ডউইথ বা ওয়াইফাই নেটওয়ার্ক দিয়ে থাকে। আর MU-MIMO টেকনোলজিটা হচ্ছে অ্যাট এ টাইম অনেকগুলো মাল্টিপাল ডিভাইসকেই সে একসাথে ব্যান্ডউইথ দিতে পারে। এটাই হচ্ছে MIMO টেকনোলজির একটা সবচেয়ে বড় একটা সুবিধা। তো আমি আপনাদেরকে এই রাউটারটির অফিসিয়াল ওয়েবসাইট থেকে কিছু তথ্য আপনাদেরকে আমি দিই। এই যে আমি এখানে tplinkের অফিসিয়াল ওয়েবসাইটে আছি। এই রাউটারটি সম্বন্ধে যেমনটা বলছিলাম যে এটা ডুয়েল ব্যান্ডের, পাশাপাশি এই রাউটারের কভারেজটা অনেক বেশি, যেখানে আমাদেরকে ওদের ওয়েবসাইট থেকেও বলছে যে এই রাউটারটির কভারেজে দেখতে পাচ্ছেন আপনারা, এটা পুরোনো রাউটার, এটা আমাদের নতুন মডেলের C6 রাউটার। এটা রাউটারটির বেশ কভারেজ অনেক ভালো। এটার বুস্টেড স্পিড 40%। পাশাপাশি যেটা বলছিলাম MIMO টেকনোলজি, যেখানে দেখতে পাচ্ছেন আপনারা পুরোনো রাউটারটিতে এভাবে আপনার হচ্ছে পেন্ডিং থাকতো আর সিঙ্গেল ডিভাইসকে ওয়াইফাই প্রোভাইড করতো। বাট এই রাউটারটিতে আপনি অ্যাট এ টাইম মাল্টিপ্লাই ডিভাইস আপনি হচ্ছে ইউজ করতে পারবেন এবং একসাথে সব ডিভাইসকেই মোটামুটি সমান আকারে ব্যান্ডউইথ দিবে। এখানে আপনার সব পোর্টগুলো দেওয়া আছে। আর এই যে বলছিলাম ফুল গিগাবিটের যে সাপোর্টটা, সেই সাপোর্টগুলো শুধুমাত্র আপনারা এই ল্যান্ড পোর্টগুলোর মাধ্যমেই পাবেন। অতএব আপনারা ওয়াইফাই ছাড়া শুধু ল্যান্ড পোর্টগুলো যেখানে লাগাবেন সেগুলোতে আপনি ফুল গিগাবিটের যে 10 গুণ যে ফাস্টার যে ফিচারটা আছে, সেই ফিচারটা আপনারা উপভোগ করতে পারবেন। আর এ হচ্ছে ওদের অ্যাপের যে ফ্যাসিলিটিস। এই অ্যাপটা আপনার যে কোনো আইফোন বা অ্যান্ড্রয়েড যে কোনো ডিভাইসে আপনারা এটা ডাউনলোড করে আপনাদের অ্যাপ থেকেই আপনাদের রাউটারটিকে আপনারা মেনটেন্যান্স করতে পারবেন। তো রাউটারটি সেট আপ করার একটা ছোটো প্রসেস আপনাদেরকে দেখাই দিচ্ছি আমি। সেটা হচ্ছে যে ব্রাউজারে যে আপনারা লিখবেন হচ্ছে 192.168.0.1 লিখে আপনারা হচ্ছে সার্চ করলেই প্রথমে আপনাদের এই লগ ইনের অপশন আসবে না, আপনাদেরকে প্রথমে আপনাদের আইডি সেট আপ করার একটা অপশন দিবে। তো আমার যেহেতু আগে থেকে সেট আপ করা আছে, এই জন্য আমি লগ ইন করবো। আমি আইডি পাসওয়ার্ড দিয়ে এখানে লগ ইন করবো। লগ ইন করার পরে আপনারাও ঠিক এরকম একটা ইন্টারফেস আপনারা পাবেন। এখানে আপনারা টাইম জোন সিলেক্ট করে দিয়ে নেক্সট করবেন। নেক্সট করার পরে আপনাদের হচ্ছে আপনাদের আপনারা যার ওয়াইফাই চালাচ্ছেন বা যে প্রোভাইডারের নেটওয়ার্ক আপনারা ইউজ করতেছেন, সে আপনাদেরকে কি দিয়েছে, যে আইপি দিয়েছে, আপনাদের ওয়াইফাইটা আইপির মাধ্যমে কানেক্টেড রাখে না কোনো ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে কানেক্টেড রাখে, এটা আপনাদেরকে জানা দরকার। এবং এখানে যদি আপনার আইপি থাকে তাহলে আপনারা এখানে পরবর্তী স্টেজে আইপি স্ট্যাটিক দিয়ে আপনাদের আইপিটা লিখে দিতে হবে। আর যদি আইডি পাসওয়ার্ড দিয়ে থাকে তাহলে আপনারা ওইখানে আপনাদের নেটওয়ার্ক কানেকশন এখানে সিলেক্ট করবেন হচ্ছে PPOE। এই অপশনটা সিলেক্ট করার পরে আপনারা ইউজার আইডি পাসওয়ার্ডের আপনারা অপশন পেয়ে যাবেন। আপনারা আপনাদের ইউজার আইডি পাসওয়ার্ড দেওয়ার পরে আপনারা নেক্সট করে আপনাদের ওয়্যারলেস নেটওয়ার্কের যে আপনারা আইডি পাসওয়ার্ড দিতে চাচ্ছেন, আপনাদের ওয়াইফাই যে নাম দিতে চাচ্ছেন, সেটা দিয়ে আপনারা নেক্সট করে সেটআপটাকে জাস্ট ফিনিশ করে দিলেই আপনাদের মোটামুটি কানেকশন হয়ে যাবে। এটা ইন্টারফেসটা পুরোনো রাউটারের চেয়ে একটু ভিন্ন আছে, একটু আলাদা আছে, বাট খুব একটা কঠিন না। আপনারা এটা ব্যবহার করলেই বুঝতে পারবেন। এই যে আমার এখানে দেখাচ্ছে যে আমার ওয়্যার্ড ক্লায়েন্টস আছে 3টা, মানে আমার ল্যানের মাধ্যমে 3টা ডিভাইস কানেক্টেড করা আছে। আর ওয়্যারলেস ক্লায়েন্টস 2টা, মানে আমার এখানে 2টা হচ্ছে আপনার ওয়্যারলেস মানে ওয়াইফাই কানেক্ট করা আছে। আর এখানে মেশ ডিভাইস 0 হয়ে আছে। কারণ হচ্ছে এই মেশ ডিভাইসটা হচ্ছে যে আপনি একটা ডিভাইসের মাধ্যমেই আপনার একটা ওয়াইফাই নাম থাকবে, বাট একটা ওয়াইফাই নাম দিয়ে আপনি অনেকগুলো ওয়াইফাই রাউটার একটা নাম দিয়েই আপনারা ইউজ করতে পারবেন। এটা মেশ ডিভাইসের এটা নতুন টেকনোলজি। বাট আমাদের যেহেতু রাউটার একটাই মেশ টেকনোলজির, এই কারণে আমরা এটা দেখাতে পারছি না। এটার জন্য আপনার আরেকটা মেশ টেকনোলজি যদি রাউটার আপনার থাকতো তাহলে আপনারা এটা কানেক্ট করতে পারতেন। তো এই ছিল একটা বাজেট ফ্রেন্ডলি রাউটার। আপনাদের যদি ভালো লেগে থাকে ভিডিওটি, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে পাশে থাকবেন।